ইংরেজি গ্রামারের সবথেকে ভাস্ট এবং ডিফিকাল্ট চ্যাপ্টারটার নামই হচ্ছে কিন্তু প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশন যদিও একটা বা দুটি ভিডিওর মধ্যে কমপ্লিট করা প্রায় ইম্পসিবল, তাই আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও বানিয়ে এবং সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্টগুলো তোমাদের সামনে তুলে ধরার। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই একটা সংজ্ঞা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে এ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অথবা প্রোনাউন হতে পারে অ্যান্ড আদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। একটা বাক্যের অন্য শব্দের সাথে নাউনের যে সম্পর্ক, যে রিলেশনশিপ নাউনের, ওকে, সেই সম্পর্কটাই প্রিপোজিশন স্থির করে দেয়। ওকে, এখন একটা বিড়াল যদি আমি বলি আ ক্যাট ইজ অন দ্য টেবিল, নাকি আন্ডার দ্য টেবিল, নাকি বিসাইড দ্য টেবিল, নাকি নিয়ার দ্য টেবিল, এটা ঠিক করে দেয়। তো যাই হোক, বলছে ইট শোজ প্লেস, স্থানের কথা উল্লেখ করে, টাইম, ডাইরেকশন, দিক, কজ অর্থাৎ কারণ, ম্যানার আচরণ, পজিশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। এই বিষয়গুলো প্রিপোজিশনের কাজ, অর্থাৎ এই এতগুলো মিনিং সে তৈরি করে থাকে। আমরা বাংলায় একটা ছোট্ট জিনিস লিখেছি যেখানে বলা হয়েছে প্রিপোজিশনকে অব্যয় বা পূর্বপদ বলা হয়। পূর্বপদ কেন? কারণ হচ্ছে সে নাউনের আগে বসে এবং নামের আগে বসে বাক্যের বাকি অংশের সঙ্গে সম্পর্ক দেখায়। এটাই হচ্ছে প্রিপোজিশনের অ্যাকচুয়ালি ডেফিনেশন। এবার কোন শব্দগুলোকে আমরা প্রিপোজিশন বলি? যেমন কিছু সিম্পল প্রিপোজিশন আছে, কম্পাউন্ড প্রিপোজিশন আছে, আর পার্টিসিপাল প্রিপোজিশন আছে, পার্টিসিপিয়াল প্রিপোজিশন। তো যেমন অ্যাট, ইন, অন, অ্যাবভ, বিলো, এগুলো সব এক একটা প্রিপোজিশন এবং প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ব্যবহার রয়েছে। একটা প্রিপোজিশন সে ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যেমন যদি বলি অ্যাট, টাইমের সাথেও বসে, প্লেসের সাথেও বসে, আবার দিক নির্দেশ করতেও বসে। সব কিছুই কিন্তু এই অ্যাটের মধ্যে দিয়ে আমরা পাই। কখন কোনটা কিভাবে ব্যবহার করব সেটা অবশ্যই তার নিয়ম আর রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের শিখতে হবে। কম্পাউন্ড হচ্ছে দেখো একের বেশি প্রিপোজিশন নিয়ে যুক্ত হয়েছে, অ্যাকর্ডিং টু, বিকজ অফ, ডিউ টু, এই যে প্রিপোজিশন এগুলোকে ফ্রেজাল প্রিপোজিশনও বলা হয়। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস শিখব। একটা প্রিপোজিশন শুধু কি প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হয়, নাকি আরও অন্য রকমভাবে ব্যবহৃত হতে পারে? দেখো একটা জিনিস খেয়াল করে, অন ইজ আ প্রিপোজিশন, অন ইজ আ প্রিপোজিশন, তাহলে ইজ এখানে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের দেখো সাবজেক্ট হচ্ছে অন, তাহলে এটা একটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে বললাম আই নো দ্য ইউজ অফ অ্যাট, দেখো অ্যাট এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আর এখানে যদি আমি অবজেক্ট ধরি তাহলে দেখো এইখানে অন এবং অ্যাট দুটো প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এরা নাউন হয়ে গেল। কেন নাউন হয়ে গেল? কারণ তোমরা আমার নাউনের ভিডিওতে দেখেছো যে নাউন হতে গেলে নাউনের কতগুলো শর্ত আছে, তার মধ্যে দুই একটা শর্ত হচ্ছে যদি কোনো শব্দ সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়। ওকে, যদি সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু সেটা কি হবে? নাউন হবে। সো আমরা এখানে অন সাবজেক্ট দেখলাম, এখানে অ্যাট অবজেক্ট দেখলাম সাধারণত, তাহলে এটা নাউন হিসেবে ব্যবহৃত হলো। ঠিক পরের বাক্যটাই পরে দেখো দুটো বাক্য লেখা আছে, টেক দ্য অ্যাবাভ এক্সাম্পল, তাহলে এখানে প্রিপোজিশন নাউন হিসেবে ব্যবহৃত হলো উপরের বাক্য দুটিতে। নিচে যে দুটো বাক্য রয়েছে সেই দুটো এবার দেখতে থাকি। বলছে টেক দ্য অ্যাবাভ এক্সাম্পল, এক্সাম্পল উদাহরণ, এটা নাউন। এইবার নাউনের সম্বন্ধে অ্যাবাভ কথাটা বলা আছে, উপরের উদাহরণটা নাও। তাহলে এই অ্যাবাভটা কি করছে? এই নাউনের সম্বন্ধে কিছু বলছে। তাহলে দেখো এই অ্যাবাভটা আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ওকে, আন্ডারস্টুড। এইবার দেখো পরের বাক্যটা, প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, তুমি বলবে ইন তো প্রিপোজিশন, হ্যাঁ ইন প্রিপোজিশন, কিন্তু এখানে এর ব্যবহারটা দেখো। প্রথমত দেখো প্রিপোজিশন হতে গেলে তারপরে একটা নাউন থাকবে, এখানে নাউন নেই, তাহলে এটা কি নির্দেশ করছে? কোনো একটা স্থান নির্দেশ করছে। কাম ইন মানে ভিতরে এসো, তাহলে ইন এখানে একটা স্থান, প্লেস, আর আমরা জানি প্লেস নির্দেশ করে কে? না অ্যাডভার্ব।
ওকে, হোয়ার, হোয়েন অ্যান্ড হাউ, এই তিনটে দিয়ে তুমি যদি প্রশ্ন করো, হোয়ার, হোয়েন আর হাউ, এই তিনটে দিয়ে তুমি যদি প্রশ্ন করো, যে উত্তরটা আসে সেটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে প্লিজ কাম ইন, আচ্ছা কাম কোথায়, হোয়ার, তখন কিন্তু প্রশ্ন আসছে ইন, অর্থাৎ ইনটা এখানে হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে একটা প্রিপোজিশন, প্রথম বাক্য দুটোতে দেখলাম নাউন, তারপরে বাক্যটা দেখলাম অ্যাডজেক্টিভ, তারপরে দেখলাম অ্যাডভার্ব। এবার দেখো পরেরটায়, দে আর ট্রাইং টু আপ, দে আর ট্রাইং টু আপ দ্য প্রাইজ। এখানে এই আপটা একটা প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এখানে টু ইনফিনিটিভের কাজ করেছে। দেখো টু এর পরে দেখো টুও প্রিপোজিশন, আপও প্রিপোজিশন, কি করে পরপর দুটো প্রিপোজিশন বসে না, তার জন্য এখানে আপ হয়েছে ভার্ব, আপ ভার্ব, আর এই টু তার আগে রয়েছে, তার জন্য এটা টু ইনফিনিটিভ। সো এখানে প্রিপোজিশন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। পরের বাক্যটাই দেখো, পরের বাক্যটাই বলছে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, অর্থাৎ এখানে একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, তার মানে আসছে এটা একটা ক্লজ। এবং এই ক্লজ যদি দেখি তাহলে দেখো এই বিফোরটা একটা লিঙ্কার হিসেবে কাজ করছে, তার জন্য এখানে বিফোরটা হচ্ছে কনজাংশন। তাহলে একটা প্রিপোজিশন শুধু যে প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হতে পারে তা কিন্তু নয়, সে কখনো নাউন, সে কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সে কখনো ভার্ব, সে কখনো কনজাংশন। আশা করছি এই ধরনের পার্টিকুলার ভিডিও তুমি কোথাও পাবে না, কারণ এখানে সূক্ষ্মভাবে একটা প্রিপোজিশনের কত রকমের ব্যবহার হতে পারে সেইটা সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং এটাকে একটু শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।